নমস্কার। আলো পৃথিবী প্রকাশিত বিশ্বদেব মুখোপাধ্যায়ের কবিতা সমগ্র থেকে আগের দিন কবিতা পড়েছিলাম ছায়া যার 10 দিক এই কাব্যগ্রন্থ থেকে। আজকে এই সমগ্র থেকেই শালপাতা ও চুনো মাছ এই নামের একটি কাব্যগ্রন্থ, এটিও আলো পৃথিবী প্রকাশিত 2021 সালে। এই কাব্যগ্রন্থ থেকে, যেহেতু 2021 সাল, তাই বলা যায় কবির সাম্প্রতিক কালের কবিতা এগুলি। তাই এখান থেকে আমি এখন কয়েকটি কবিতা পড়ব, দেখা যাক কটা পড়া যায়। 2020। নদীটি অনামী, স্তব্ধ, শীর্ণকায়, তীরের কাছেই উদ্বাহু কঙ্কাল সাদা একটি শিমুল গাছ পাতাহীন, নিচে জড়াবড়ি, যুগলে বসেছে দুটি কঙ্কাল প্রেমিক প্রেমিকা। আর সব শুনশান, নির্জন, সাক্ষী শুধু একা, সারা মুখ ভরা লাল গুটি, আকাশে করোনা ভাসছে অতিকায় চাঁদের মতন। আলাপ। উঠোন মানেই আলাপ ছড়ানো, দুপুর মানেই শান্তি, এবং সহসা অস্ফুট ঝিরিঝিরি পাতার শব্দ। তুমি বলেছিলে ভ্রান্তি। অথচ যতই বেলা পড়ে আসে, ঘিরে আসে চারিধার কত বছরের নির্বাক সারি সারি। অচেনা গাছেরা জটলা জমায় মজা পুকুরের পার, বটের ঝুড়িতে জড়ানো সাবেক বাড়ি। তুমি বলেছিলে সন্ধ্যা মানে যে ওনাদেরই সংসার। আশ্বিন। সারাদিন গলা অবধি ডুবে দাঁড়িয়ে আছি তোমাদের খিড়কি পুকুরে। পেতলের বাসন জমছে ঘাটে, পুজোর 2 মাস এভাবেই কাটবে। পুরনো পানার গন্ধ, শহরের খচ্চরের দল, জল খেতে আসে না এখানে। ভালো আছি এই বেশ। একটু সন্ধে হলেই তুমি আসবে, পৈঠায় বসে ঝামা দিয়ে পা ঘষবে রোজ। আমি এই কলবির বনে গেঁড়ি গুগলি শামুকটি হয়ে জেগে আছি। তুমি দেখছো না কেমন আস্তে আস্তে নাড়াচ্ছি আমার জলজ সুর দুটো। তোমাকে বলা হয়নি, এখন এই হলো আমার কথা বলা, শুনছো? নীরবতা। তুমি তো একাই, এক করপুটে কতটা সময় ধরে। একটা জীবন। দেখো কত মিতবাক হলুদ পাখিরা, কথাও বলে না, হলুদ পাতারা ঝরে। তোমার তো এই একবারই আসা, ঘুরে ঘুরে দেখা বাড়ি ও খামার, সেও কত আর। কত নীরবতা জড়ো করা যায়, পাতাদের মতো জড়ো করা যাক মৌন কবিতা। কবিতা আমার। সংসার। তোমাকে আবৃত করে শুয়ে থাকি কত দীর্ঘ রাত, অনাবৃত পিঠের উপরে ঈশ্বরের কত মার এসে পড়ে, যন্ত্রণার কত কাল শিরা। তুমি সুখে শিহরিত, অন্ধকারে কিছুই জানো না। আশঙ্কা। কবে যে নুনের থেকে শুরু, 300 কোটি বছর পেরিয়ে এসে আবার
নুনের দ্রবণে লীন। তবু লিখি বারবার প্রতিদিন, কেননা এ প্রতিটি অক্ষর অজর ক্ষরণহীন। কেননা এ প্রতিটি অক্ষর অজর ক্ষরণহীন। ফেনার মতন ভেসে ভেসে ভাবি যদি কখনো অচিন আরও কোনো দূরের সমুদ্রে গিয়ে মেশে। আশঙ্কা। বেহাগ। ভাণ্ডের ভিতর শূন্য, রাত নাই, ঈশ্বর আছেন। উপরে নীলাণ্ড গোল, ছাদ নাই, ঈশ্বর আছেন। বাহিরে নুব্জ ও নুলো মহাকাল, হাত নাই, ঈশ্বর আছেন। মহাকাশে নীল লগ্ন, হাত নাই, নিঃস্বর আছেন। নিচু লঘু সপ্তর্ষি বর্ষিবৎ, মাঝে সূত্রহীন। অযুত আলোকবর্ষী শূন্য, তার শেষে অবলীন। নিরালম্ব তৎপুরুষ জ্যোৎস্নায় নিহিত আছেন। তিনি তথা তিনকাল সারা রাত বেঁধেছেন বীণ। খরচ নিখাদ গান্ধার বিশ্বময় ত্রিস্বরে বাজেন। কখনো অনন্ত সুরে, কখনো বা দূরে মগ্ন মিন। আজ। আজকে নয়তো কালকে, সত্য দিয়েই ছিঁড়তে হবে মিথ্যে সুতোর জালকে। কালকে নয়তো আজকে, সৎ কবিতায় ভাঙতে হবে অপ্রিয়তার লাজকে। খাঁচা। পাখিটি খাঁচায়, ডানা মেলে আকাশে পাখিত্ব উড়ে যায়। সহজ পাঠ। আজ হইতে সদা সত্য কথা, আলস্যে লাস্যে নাই রুচি। অদ্য হতে পূর্ণ নীরবতা, সুনির্মল হাস্যে হোক সূচি। সূত্রধর কুমোর কামার, সপুত্র সংসার সর্বলোক। কবি হোক দাস্যভাব আর, এই পদ্য শিশুপাঠ্য হোক। পরপদ্য সহজ সরল, প্রত্যন্তে প্রতিবর্ণে মিল। পত্রপুটে প্রস্ফুটিত দল, মিতাক্ষর পদ্য ঘন নীল। শর্ত রাখি বর্ণ পরিচয়, ঈশ্বরের প্রথম ভাগই দিও। সন্ততিকে দ্বিতীয় ভাগ নয়, শিশুপাঠ্যে দ্বিত্ব বর্জনীয়। পাক। মানুষের মুখে মুখে ঘুরে ফিরি পাড়ায় পাড়ায়। কোথাও বিধুর, ময়রার দোকান, পিঁড়ি, বেঞ্চি পাতা, মাছি মন্ডা খায়। ধুলোয় ঈশ্বর কোটি, গুটিসুটি বাদামি কুকুর। লোভের লালায় মজি সারাদিন, লীলা হয় কি সঘন রসে। মোদক একাকী ভাবে ভিয়েনের পড়ন্ত বয়সে। নান্দনিক। বীরভূম প্রত্যন্তে কিছু ছোট ছোট তালবৃত্ত ঘেরা সান্ধ্য গণ্ডগ্রাম। বিশ্ব মানে তো এই। ট্রেনের বাইরে একা সাঁওতাল মেয়েটি তার চোখে এই প্রশ্ন এঁকে যখন উধাও। আমি জানালা দিয়ে পরের স্টেশনেই বিশ্ব নয় নন্দলাল বসুকে দেখলাম। তাহলে
শালপাতা ও চুনো মাছ, এখানে সেই কাব্যগ্রন্থ থেকে যে কটি কবিতা সংগৃহীত হয়েছে, আশা করা যায় সব কবিতাগুলোই সংগৃহীত হয়েছে, কারণ এটা নির্বাচিত নয়, সংগ্রহ, তাই আশা করা যায় পুরো কাব্যগ্রন্থে সব কটা কবিতাই আছে। আমি সব কটা কবিতাই আজকে পাঠ করলাম। তো কবিতা পাঠ করলাম মানে শুধু কবিতা পড়েছি, কবিতাগুলো নিজেকে শোনাবার জন্যে, নিজেকে আমি বারবার শোনাবো, আর এটা ভিডিও করে রাখলাম। যার কাছে, সবারই কাছে সব বই তো সবসময় পৌঁছায় না, তো তেমন কেউ ইচ্ছে করলে এখান থেকে কবিতাগুলো শুনতে পারবেন। আর একটি ব্যাপার, এই কবিতাগুলো শুনে যদি কারোর ভালো লাগে, তাহলে তিনি এই কবিতার সমগ্রটি আলো পৃথিবী থেকে সংগ্রহ করতে পারবেন। আমি প্রথম ভিডিওতে, এই কবির আগের কবিতা যে ভিডিওতে আমি পড়েছি, সেখানে আমি এই বইটি এবং প্রকাশকের ফোন নাম্বার সহ সম্পূর্ণ ডিটেল আমি ওখানে দিয়ে রেখেছি। আপনারা ইচ্ছে করলে বইটি আলো পৃথিবী থেকে সংগ্রহ করতে পারেন। এটা সংগ্রহযোগ্য বই। যারা নতুন লিখতে আসছেন, তাদের জীবনের আগে ফেলে আসার সময়কে জানতে পারলে, ধরতে পারলে, ছুঁতে পারলে তাদের নতুনতর কিছু লেখা সহজ হবে। তারা যে লেখাগুলো লিখছেন, বাংলা কবিতার ইতিহাসে সেই লেখাটা কি কোথাও নতুন হচ্ছে, এটা জানা খুব জরুরি। না হলে কী হয়, ওই পুনরাবৃত্তি হয়। আমি জানতে পারছি না, অথচ আমার লেখা এই কবিতাটি অন্য কোনো দক্ষ লোকের হাতে, অন্য কোনো দক্ষ কবির হাতে এর আগে লেখা হয়ে গেছে অতীতে, 20 বছর আগে, 30 বছর আগে, 40 বছর আগে অন্য কোনো দক্ষ কবির হাতে সেই কবিতা লেখা হয়ে গেছে। আমি যেটা করছি সেটা পুনরুক্তি, এবং তাও হয়তো অদক্ষ পুনরুক্তি। তাই আমার পুরনো সময়টা, ফেলে আসা সময়টা, আমার জন্মের আগের সময়টা, কবিরা কি লিখেছিলেন, কিভাবে লিখেছিলেন, কি লিখেছিলেন এর থেকেও বড় প্রশ্ন কিভাবে লিখেছিলেন, এটা খুব ইম্পর্ট্যান্ট। তো সেটা যদি আমি জানতে পারি, তাহলে নবীন কবি আমি, আমার পক্ষে নতুন করে লেখাটা সহজ হবে। আমি বুঝতে পারবো যে আর কোনভাবে লিখলে আমি নতুনভাবে লিখতে পারবো। নতুনভাবে লেখাটা খুব জরুরি পাঠকের জন্য। অন্তত পাঠক সবসময় নতুন কিছু চান। নমস্কার।